অনেকের সাদা স্রাবের সমস্যা মাসকে মাস বছরকে বছর থাকে, সেইটাকে নর্মাল মনে করে চিকিৎসা করে না, ডাক্তারের কাছে যায় না। অনেকে সময়ের কারণে বা ব্যস্ততার কারণে তার প্রাইভেট যে পার্টগুলো আছে সেগুলো পরিষ্কার করে না। গায়ের মধ্যে একটা বিশ্রী গন্ধ থাকে, ঘামের গন্ধ থাকে, সেইটাকে হয়তোবা খেয়ালই করে না। এমন সমস্যা থাকলে অনেক সময় হাজবেন্ড হয়তোবা কিছু বলে না, কিন্তু তার মানসিকভাবে একটা দূরত্ব তৈরি হয়। সে হয়তোবা সামনাসামনি কিছু বলছে না বা সে হয়তো ওভাবে বুঝতে পারছে না, কিন্তু মানসিকভাবে একটা দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব থেকেই কিন্তু সম্পর্কের বাটা পড়ে। আমরা যেহেতু আজকে শারীরিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করব, শারীরিক সম্পর্কটা কেন আজকে বিষয়বস্তু চয়েস করলাম, কারণ হলো আমাদের চেম্বারগুলোতে আমরা যতটুকু না স্কিন প্র্যাকটিস করি, স্কিন রোগী আসে তার থেকে বেশি আসে যৌন সমস্যা নিয়ে, যৌনবাহিত রোগ নিয়ে, বা পুরুষ হোক বা মহিলা হোক তাদের যৌন অক্ষমতা নিয়ে আসে। এজন্য ভাবলাম এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু কথা না বললেই নয়। আমাদের যে সোশ্যাল যে ট্যাবু আছে সেটা তো আছেই, সেটা থেকে বের হয়ে আমরা কিছু কথা বলতে হবে, না হলে এই ট্যাবুগুলা ট্যাবুই থেকে যাবে। আমরা আসলে এই ব্যাপারগুলো একটু লজ্জা পাই, তাই হয়তো আমরা কারোর সাথে শেয়ার করি না, কারো থেকে উপদেশ নিই না। আমার যে বিষয়বস্তু সেটা হলো শারীরিক সম্পর্ক। শারীরিক সম্পর্ক ইদানিং এই যুগে অনেক ভাটা পড়ছে। নতুন বিবাহিত হোক, ইয়াং পুরুষ হোক, ইয়াং মহিলা হোক, দেখতে সুঠাম দেহের অধিকারী কিন্তু আমাদের কাছে আসছে বিভিন্ন সমস্যা নিয়ে। এই সমস্যাগুলোর আমরা কিছু কারণ খুঁজে পাই। তার মধ্যে হলো, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, খুব সংক্ষেপে যেটা আমার বলা দরকার সেটা বলছি, যে আপনারা শারীরিক আহ, চাহিদা বা শারীরিক মিলনে যখন যাবেন তখন কয়েকটা জিনিস খেয়াল করবেন। সেটা হলো, পুরুষ হন বা মহিলা হন, আপনার শরীরটা বা আপনার প্রাইভেট পার্টগুলা পরিষ্কার কিনা। যদি পরিষ্কার না হয় অবশ্যই প্রতিদিন বা যতদিন 15 দিন বা 20 দিন অন্তর অন্তর বা যখনই সময় পান আপনার প্রাইভেট পার্টগুলা পরিষ্কার করবেন। সাথে হলো আপনার গায়ে থেকে কোনো বিশ্রী গন্ধ আসতেছে কিনা, আহ ঘামের গন্ধ আছে কিনা, এগুলো একটু খেয়াল করবেন। আপনারা যখন একটা সময় অতিবাহিত করতে যাবেন তখন গায়ের মধ্যে বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে যেতে পারেন। আর যখন একটা সময় আপনারা অতিবাহিত করবেন তার আগে নিজেরা কিছু পার্সোনাল কথা বলে নেন। আমরা যৌন মিলন বা যৌন বা শারীরিক সম্পর্ক বলতে আমরা সরাসরি আমরা একটি জিনিসকেই বুঝি। ওদিকে আসলে না গিয়ে আমরা কিছুক্ষণ হাজব্যান্ড ওয়াইফ আমরা নিজেদের মনের কথাগুলো প্রকাশ করতে পারি। নিজেদের কি ভালো লাগে, কি খারাপ লাগে, বা কোনো পজিশন যদি তাদের পছন্দ থাকে পজিশনগুলো নিয়েও কথা বলা যায়। সাথে হলো নিজেদের মধ্যে কিছুক্ষণ সময় অতিবাহিত করে আমরা লাস্ট মুহূর্তে একটা পর্যায়ে যেতে পারি। কিন্তু আমরা ম্যাক্সিমাম বাংলাদেশে হয় আমরা একটা কিছুক্ষণ সময়টা যে অতিবাহিত করি এটাকে আমরা মনে করি যে আসল আসল শারীরিক চাহিদা বা শারীরিক মিলন। এটা আসলে না। আমাদের সকলের উচিত কিছুক্ষণ অন্তত নিজেদের মধ্যে নিজেদের কিছু কথাবার্তা বলা, নিজেদের পার্সোনাল আলাপ আলোচনা করা, নিজেদের মধ্যে কিছু সময় অতিবাহিত করা, নিজেদের প্রাইভেট পার্টগুলো পরিষ্কার রাখা। যদি কারো কোনো যৌন রোগ থাকে, সাদা স্রাবের সমস্যা থাকে, বা পুরুষদের কোনো রোগ থাকে, মহিলাদের কোনো রোগ থাকে, বা যৌন পার্সোনাল পার্টে কোনো রোগ থাকে, সেগুলো চিকিৎসা করে নেওয়া। আসলে এগুলো কেন বলছি, কারণ আমাদের দিন দিন এসব কারণে আমাদের পুরুষ হোক মহিলা হোক সবার একটু দূরত্ব বাড়ছে। আমরা কাজের কারণে হোক, ব্যস্ততার কারণে হোক, আমরা নিজেদের থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমরা মনে করতেছি যে আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড সে তো আছেই, সে তো থাকবেই, কিন্তু একটা সময় অনেক দূরত্ব তৈরি হয়ে যায়। কেন? হয়তোবা ও হাজবেন্ড কিছু বলছে না, ওয়াইফের গায়ে ঘামের গন্ধ থাকে, বিশ্রী গন্ধ থাকে, তার প্রাইভেট পার্টটা ক্লিন থাকে না, তার সাদা স্রাবের সমস্যা, বা তার ওরকম আগ্রহ জাগছে না। আরো অনেক কারণে আস্তে 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 দিনকে দিন আমাদের মানসিক যে একটা দূরত্ব, মনের যে একটা দূরত্ব সেটা তৈরি হয়ে যায়। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, যেই সমস্যা আপনার হয় আপনার এটাকে লুকাই না রেখে দেখি কি হয় করতে করতে এক সময় সংসারটাই নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা বলবো আপনারা আহ কিছু সাইন্টিফিক ওয়েতে আগান। সাইন্টিফিক ওয়ে কি আমি আবারও বলছি, আপনারা যখন আপনাদের সবাই তো বুঝতে পারে যে আমরা এখন একটা সময় ব্যয় করব, তখন এর আগে আপনারা নিজেরা পার্সোনাল ভাবে কিছুক্ষণ কথা বলুন। আপনাদের বিছানা দূর বা আপনারা যেখানে সময় ব্যয় করবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আপনাদের নিজেদের গাগুলা শরীরগুলা একটু পরিষ্কার করে নেন বা গোসল করে নেন। আপনারা গায়ে কিছু সুগন্ধি ব্যবহার করেন। আপনাদের কারো যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন। সমাধান না হলে ডাক্তারের শরণাপন্ন হন। এভাবে আসলে আমাদের মনের দূরত্ব তৈরি করা যাবে না। আমরা রিসার্চে দেখলাম যে আমাদের বাংলাদেশে
পুরুষ আর মহিলার যে সমস্যাগুলা, এগুলা আসলে দিনকে দিন সাইকোলজিক্যাল মানে মনের দূরত্বের কারণে হচ্ছে। মানে আমরা কিন্তু আমাদের কাছে যখন একজন যৌন অক্ষমতা নিয়ে আসে, আমরা কিন্তু তাকে আগে ব্রেনের মানে সাইকোলজিক্যাল ওষুধ দিই। যে বাংলাদেশে ম্যাক্সিমাম পুরুষ বলেন মহিলা বলেন, তাদের সাইকোলজিক্যালি তারা দুর্বল, তারা আসলে মানসিকভাবে দুর্বল। তাদের যে শারীরিক যে চাহিদাটা, এটা তারা তাদের মন থেকে আসতেছে না, তারা শারীরিকভাবে দুর্বল বা তারা আগের থেকে নিজেকে অক্ষম মনে করছে। এজন্য বলবো সোশ্যাল ট্যাবুতে না থেকে আপনাদের যদি প্রাইভেট পার্টে কোনো রোগ থাকে বা আপনাদের নিজস্ব কোনো সমস্যা থাকে, এই সমস্যাগুলো সমাধান করবেন ডাক্তারের কাছে গিয়ে। আর যে কথাগুলো বললাম, আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজেদের মধ্যে আন্তরিকতা বাড়ানো, নিজেদের প্রতি আকর্ষণ বাড়ানো, হাজবেন্ড হোক ওয়াইফ হোক, দুজন দুজনকে উপস্থাপন করা, যে যত সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করা যায় এভাবে উপস্থাপন করুন। আপনাদের সামাজিক, আপনাদের পারিবারিক, সাংসারিক, আপনাদের লাইফ অনেক ভালো যাবে ইনশাআল্লাহ।